নমস্কার, আমি মাম্পি রায় বলছি। ফিশ মোমো সেন্টার দোকানটা যে আছে সেটা আমারই দোকান। আমার হাজবেন্ড বলে যে তুমি কসমেটিকের দোকান করো, একটা গিফটের দোকান খুলে দিয়েছে অম্বিকানগরে, সেখানে আমি করতে পারিনি। আমার মোমোর ব্যবসাটাই কাজটাই জানা ছিল, তো আমার হাজব্যান্ড করতে দিবে না, আমি জবরদস্তি করে মোমোর ব্যবসাটাই করছিলাম। তো করার পরে এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয়েছিল। তো বললো যে না, মোমোর ব্যবসা আমি করতে দিব না, তোমাকে যেটা খুলে দিয়েছি সেটাই করো। তা আমি বললাম না, আমি এটাই করব। তারপরে এই মোমোর ব্যবসা করতে করতে আমি 2018-তে মোমোর ব্যবসাটা খুলি। তারপরের থেকে চিকেন মোমো, মটন মোমো এগুলো হয়। তো ফিশ মোমোটা কোথার থেকে আসলো, সবারই এটা কোশ্চেন। তো ফিশ মোমোটা আমি নিজে প্রথমে বানিয়ে খেয়েছি, আমার বান্ধবীদের খাইয়েছি, তারপরে তাদের সবাইকে ভালো লেগেছে, তারপরে থেকে আমি দোকানে নিয়ে আসি। আর আগের তুলনায় এখন যেটা আমার রোজগার হয়, ঠিকঠাক মোটামুটি সংসার চলে, মেয়ের পড়াশোনা ওটা দিয়ে চলে যায় মোটামুটি। এই যে পেঁয়াজগুলো আছে, এগুলো হচ্ছে মোমোর জন্য। এই পেঁয়াজগুলো এখন আমি কাটতে দেবো। আগে আমি নিজেই কাটতাম, কিন্তু এখন আমি নিজে করি না, কেন কি সময় পাই না, তো তার জন্য এগুলো একটা বাড়িতে আমি দিই, ওখানে খেতে যায়। কত ঘন্টা মারতেছিস কেন? হ্যাঁ, 1 ঘন্টা দিয়ে আমি এই বাড়িটাতে প্রতিদিন পেঁয়াজ কাটতে দিই 15 কিলো করে, আর সানডেতে 20 কিলো করে। ওরা 1 ঘন্টার মধ্যে কেটে দিয়ে দেয়, তারপরে বাড়িতে মশলা করে। আমার যে ননদ আছে আমাকে খুব হেল্প করে, কেন কি ও বাড়িতে রান্না বান্না করে, সংসারে ছোট ছোট কাজ থাকে যেগুলো, সেগুলো সব করে ও, আমিও করি, দুজনে মিলেই করি। বহুত সাপোর্ট করে আমার ননদ, আর আমার ননদ খুব ভালো। রোজে তো সময়ই পায় না, আর সম্পূর্ণ কাজ আমাকেই করতে হয়। সকালে উঠবো, রান্না বান্না করবো, তারপর দাদা খেতে আসবে, দাদাকে খেতে দেবো, তারপরে যা আর কি বাদাম টাদাম ভাজাভাজি দোকানের যা ছোটো মোটো কাজ আমি করে রাখি। তারপরে বৌদি মালটা রেডি করে, মশলা টশলা রেডি করে রেখে দেয়, তারপরে বিকালবেলা দোকান চলে যায়। আমাদের দুজনের মধ্যে খুব মিল আর কি, ঝগড়াও লাগে, মিলও হয়, দুটাই এত মিল। আমার 2018-তে একটা অপারেশন হয়। তো অপারেশন হওয়ার পর আগে আমি একটা কোম্পানিতে কাজ করেছি। তা করার পরে তারপরে আমার হাজব্যান্ড, আমি অসুস্থ হয়ে যাই, অপারেশন হয় 2018-তে। তা 18-তে অপারেশন হওয়ার পরে আমি বাড়িতে বসে গেছিলাম। তো একা আমার হাজব্যান্ড সংসার চালাতে পারছিল না। তো তারপরে আমি কি করব। তো আমার হাজব্যান্ড বললো, তোমাকে একটা আমি গিফটের দোকান খুলে দিচ্ছি, তুমি গিফটের দোকানটা করো। বাকি দিতে দিতে ডুবে গেছে গিফটের দোকানটা। তো ডোবার পরে আমি কি করলাম, ওখানে বারান্দার মধ্যেই আমি একটা মোমো, ছোট্ট করে মোমোর একটা ইয়ে কিনে ওখানে দোকান দিলাম। একটা ছোট গ্যাস নিয়ে দোকান দিলাম। দোকানটা মোটামুটি চলছিল, ভালোই চলছিল, ওটা দিয়ে হচ্ছিল। তারপরে আমাকে একজন বাঘাযতীনের থেকে একজন কাস্টমার আসার পরে আমার মোমো খেয়ে বলছে, দিদি আপনার মোমোটা খুব ভালো, তো আপনি কি বাঘাযতীন পার্কে দোকান খুলবেন? তা আমি বলছিলাম যে হ্যাঁ খুলবো। তখন আমি বাঘাযতীন পার্কে গেলাম। যাওয়ার পরে বাঘাযতীন পার্কের দোকানটা, ওখানে একটা জায়গা দেখলাম। জায়গা দেখার পরে
বললাম একজনকে যে এখানে যে আমাকে বলছিল তার কাছে গেলাম, তো সে জায়গাটা দেখাইলো। আমি বললাম হ্যাঁ আমার এখানে। তখন আমি ওখানে দোকানটা একটা টেবিল নিলাম ছোট্ট, আর একটা মোমোর মগটো নিলাম, নিয়ে ওখানে খুললাম। যখন আমার দোকানটা বন্ধ হয়ে গেল, মেয়েরও পড়াশোনা বন্ধ হয়ে গেল, কেন কি আমার টাকাতেই মেয়ে পড়াশোনা করছিল। তারপরে কি করব, এখানে সংসারে খুবই অভাব, কি করব। তারপরে আমি ভুটিয়া মার্কেটে গেলাম। ভুটিয়া মার্কেটে গিয়ে এক ক্লাবের দাদাকে বললাম, দাদা আমি এখানে দোকান খুলতে যাচ্ছি, একটা ছোট্ট করে টেবিল নিয়ে বসতে যাচ্ছি, আপনারা বসতে দিবেন? তো সে বলল হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে বসো, করো। তারপরে আমি ওখানে গিয়ে ওখানে কি করলাম, টেবিল নিয়ে ছোট্ট করে বসলাম। তো তারপরে তো বাঘাযতীনে ভালো ছিল, তারপরে তো ভুটিয়া মার্কেটে আসলাম, ভুটিয়া মার্কেটে দোকান করলাম। আমার মেয়ে আর্ট করতে খুব ভালোবাসে, আর্টের স্কুলে দিয়েছি, ও সপ্তাহে একদিন করে আর্ট শিখতে যায়, খুব ভালো আর্ট করে। তো আমি চাই যে আমার দোকানটা ভবিষ্যতে আমি ওকে একটা ক্যাফে খুলে দেবো, আমার দোকানটা ও যেন চালায়, কেন কি আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো আমি চাই যে আমার যে ব্যবসাটা আছে, এত নাম আমার একটা আছে, সেই নামটা যেন ও ধরে থাকে, এটাই আমি চাই, আর কিছু চাই না। আমি এখন 9-এ পড়ছি। আমি আর্টিস্ট, আমার ইচ্ছা আমি বড় হয়ে একটা আর্টিস্ট হব। কিন্তু আমার মা বলছে আমাকে একটা ক্যাফে খুলে দিবে, ক্যাফেতে মানে আমার মার নামটা আর কি রাখতে বলছে। আমার মা এত ইউনিক ইউনিক মোমো বানায়, কোথা থেকে যে এত বুদ্ধি পায়, এত ইউনিক ইউনিক মোমো বানায়। আমি সারাদিন ঘুম থেকে উঠি, বই পড়ি, সকালে উঠে এর সাথে একটু খেলি, দুষ্টুমি করি, তারপর মাকে একটু হেল্প করে দিই, স্নান করি, খাওয়া দাওয়া করে আবার টিউশনে যাই, বাড়িতে থাকি। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। বড় হয়ে একটা আর্টিস্ট হব আমার স্যারের মতো। আমার একটা আর্টের স্কুল খোলার ইচ্ছা আছে, আর আমার ড্রিম স্বপ্নটা পুরো করার ইচ্ছা আছে। পরবর্তীতে এই দোকানটাই করতে চাই যে একটা বড় সড়ো দোকান নিয়ে করার ইচ্ছা আছে, 2-3টা ব্রাঞ্চ থাকবে আমার নিজস্ব, এটা আর কি ইচ্ছা আছে। আমি চাই যে আমি যেরকম অনেক কষ্ট করে দাঁড়িয়েছি, সেরকম আমার মতন সবাই এরকম করুক, আমাকে দেখে সবাই জ্বলুক, সেটাতে আমার কোনো আসে যায় না। আমার মধ্যে যেটা ট্যালেন্ট আছে সবার মধ্যে সেই ট্যালেন্টটা নিজের তৈরি করুক, আমি এটাই চাই। মানে আমাদের এখানে শিলিগুড়ি বাজারে ফিশ মোমো এত সুন্দর ভাবিনি কোনোদিন এরকম পাবো। ওই জন্যই আমি আবার করে এসেছি, আমার সেকেন্ড টাইম আসা এখানে। আর টেস্ট খুবই ভালো লাগলো, বিশেষ করে মালাই মোমোটাই আমি এখানে বেসিক্যালি খাই, তো সেটা খুব ভালো লেগেছে। আর আমি রিপিট কাস্টমার, তো আসতেই থাকি আর কি। This is very nice. Yeah, this is very good. Very nice. বেশিরভাগ কাস্টমার এসব রোড, বাঘাযতীন, প্রধাননগর, এদিকে ফুলবাড়ি, ডাবগ্রাম, এদিক থেকে আসে। সবাই বলছে দিদি আপনি একটা ব্রাঞ্চ খুলুন, আমরা এত দূর থেকে আসছি, আমরা এত দূর থেকে আসতে পারি না, আপনি আমাদের ওখানে এসে দোকান খুলুন। এই জন্য আমি চাচ্ছি যে ছোটো মোটো একটা ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে, খুলতে চাচ্ছি, কিন্তু হয়ে উঠছে না, যেহেতু আমি একা, হয়ে উঠছে। আমার মেয়ে এখন তো চাকরি বাকরি হবে না, তো ও যদি এই আমার ব্যবসাটাই করে ধরে থাকে তো ভালো হবে আর কি, কেন কি ব্যবসার মতন জিনিস নাই।